আসসালামু আলাইকুম বন্ধুরা, কি করতেছেন সবাই? ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আসলে কাজ করতেছি, ওদেরকে মানে আমার ললিতার একটু পাতলা পায়খানা শুরু হয়েছে। গরম আসতে না আসতেই মানে পাতলা পায়খানা শুরু হয়েছে, ওরা একটু স্লাইন পানি দিলাম, এটা দিয়ে স্লাইন পানি দিলাম। তো স্লাইন পানিটা খাইছে। এখন আপনাদের সাথে কিছু কথা বলি। শীত অলরেডি চইলা যাইতেছে আর গরমকাল চইলা আসতেছে, ঠিক আছে? তো এখন দেখেন, আমি গরুগুলারে গোসল করাইয়া দিছি। আসলে গোসলের ফাঁকে দিয়া মানে ভিডিও করা সম্ভব হইতেছে না, একা একা তো। আর আমার ক্যামেরাম্যানও তো নাই যে ধরার মতো। আমার রবুক্রপ ক্যামেরাম্যান যে উনার স্ট্যান্ড বাই দাঁড়া করাইয়া রাখি। আমার যে স্ট্যান্ডের ভিতরে যেটা দিয়া মানে স্ট্যান্ডের এইকা মোবাইলে আমি ক্যামেরা করি। তো এর জন্যে দেখেন সবাইরে আমি গোসল করাইয়া দিছি, গোসল করাইয়া দেয়ার সাথে সাথে আমি গেছি একটু ঘরে ক্যামেরা সেট আপটা আনতে। আনার সাথে সাথে দেখেন কি আরাম পাইছে, আরাম পাইয়া গোসল কইরেই মানে শুয়ে গেছে। হ্যাঁ, গোসল কইরেই শুয়ে গেছে। ড্রামে পানি দিছি, পানি দেওয়ার সাথে সাথে পানি খাইছে, কিছুক্ষণ পানি খাইছে। আসলে আমরা আরো আগে গরুরে রেস্টে দেই। তো আজ একটু আমার লেট হয়ে গেছে, আমি আবার ওই আমার আরেক জায়গায় একটু এই যে বাউন্ডারির কাজ চলতেছে, ওইখানে আমি গেছি। আমাদের ঠিকাদার সাহেবরে মানে একটু সবকিছু দেখাইয়া দিয়ে আইছি, মাল সাবানা সবকিছু দেখাইয়া দিয়ে আইছি। তো আইসা আবার আমি এখন গরুর করে আমি কাজে লাগছি। দেখেন আলহামদুলিল্লাহ আমি সবাইরে গোসল করাইয়া দিছি, আমার মনিরেও গোসল করাইয়া দিছি খুব ভালোভাবে। মনিরে গোসল করাইয়া দিছি। আর আমার আসলে কি বলবো, গরম আসার আগেই দেখি দুইটা ফ্যান নষ্ট। হ্যাঁ, ওই একটা ফ্যান নষ্ট, ওই একটা ফ্যান নষ্ট। এগুলো এই যে শীতের সময় সারা হয় নাই, আর এই যে কুয়াশার পানি টানি অনেক সময় পড়ছে, দুইটাই মানে অফ হয়ে গেছে। তো এই একটারে মানে আমি করব, ঠিক করে নিয়ে আসবো। আর ওই একটা গ্যারান্টি আছে, ওইটা নিলে বদলাইয়া দিব, মানে রিপ্লাই ওরা বদলাইয়া দিব ওইটা নিয়ে গেলে। তো এখন আপনাদেরকে বলি, এই যে গরমকাল চলে আসছে, গরুরে গোসল করাইয়া দিছি, গরু আলহামদুলিল্লাহ সুন্দর আছে। পানি দিয়া চেষ্টা করবেন, স্লাইন দিয়া পানি গুলাইয়া ওদের সামনে রাখতে। তারপরে হবে কি, ওই পানিটা খাইলে গরমকালে ওদের মানে ভিতরের পিপাসাটা খুব ভালো থাকে। স্লাইন খাইলে তো এমনিই তো ভালো থাকে, ঠিক আছে? আর এক ভাই বলছে আমি গরুরে কখন রেস্টে দেই, হ্যাঁ, কখন খড় দেই, কখন ঘাস দেই। আমি সকালবেলা মনে করেন 6টার দিকে ওইটা আমরা গরুরে পরিষ্কার কইরা আমরা গরুরে দানা খানি দেই। দানা খানি দেওয়ার পর মনে করেন 8টার দিকে আমি মেশিন লাগাই, দুধ দহনের মেশিন লাগাই। আমার 9টার ভিতরে মনে করেন দুধ দহন শেষ, আমি 9টার পর দুধ দহন শেষ করি, আমি ঘাস দেই। আসলে আমি খড় দেই না, আমার খড় নাইও, অল্প কয়টা খড় আছে একটুক একটুক। আমি যদি কোনো গরু দেখা যায় হয়তো পেট একটু নরম হয়, পায়খানা নরম হয়, তখন আমি কয়টা খড় দেই। আর নাইলে আমার খড় নাই, আমি খড় দেই না। খড় দেওয়াটা ভালো, ঘাসের পাশাপাশি খড় দেওয়া ভালো, ঠিক আছে? তো আপনাদের যার খড় আছে আপনারা দিবেন, সমস্যা নাই ইনশাল্লাহ। আর যেটা বলছি, রেস্ট মনে করেন আপনি যদি 10টা আপনার গাছটা সবকিছু খাওয়া শেষ, ঘর পরিষ্কার কইরা আপনারা ঘরটা পরিষ্কার কইরা সবকিছু ক্লিন কইরা আপনারা যদি গরুরে রেস্ট দিয়ে দেন, গরু অটোমেটিকলি রেস্টে চলে যাবে। গরুরে বলা লাগবে না তুমি রেস্টে যাও, রেস্টে যাও, রেস্টে যাও। যখন আপনি পরিষ্কার করে দিবেন, ওর সামনে কোনো ঘাস থাকবে না, খড় থাকবে না, সে খাবারের কোনো কিছু যে সামনে নাই, যদি কিছু তার সামনে খাবারের থাকে, সে তো ততক্ষণ দাঁড়াইয়া থেকে চেষ্টা করবে ওইটারে খালি খাওয়ার জন্য। হ্যাঁ, ওইটারে খাবারের জন্য মানে ওইটা খাবার জন্য সে চেষ্টায় থাকবে। যখন এরকম ক্লিন থাকবে, কিচ্ছু নাই, দেখেন আমার বাচ্চাগুলো এই যে শুয়ে যাইতেছে, কারণ ওদেরকে পরিষ্কার করে জায়গাটা ক্লিন করে দিছি। এখন মানে এই যে মনে করেন বিছনা করে দিয়ে দিছি, হ্যাঁ, তুষুক জাজিম বিছাইয়া দিয়ে দিছি। এখন ওরা জাজিমে ঘুমাইয়া যাবে, এইটাই হইছে নিয়ম। আমরা যখন মনে করেন রাত্রে খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট নিয়ে যখন আমরা ঘুমাইতে যাই, তখন আমাদের বিছনাটা পরিষ্কার কইরা একটু ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার কইরা আমরা শুইতে যাই না? সেই মদেরকেও যদি একটু পরিষ্কার করে দিয়ে দেন, আপনার অপেক্ষা করবে না, ওরা ওদের রেস্টে চইলা যাবে, ঠিক আছে? তো এইটাই বলছি। আরেক ভাই আসলে আমার প্রশ্ন করছিল যে আমি দুধ দহনের মেশিনটা আমি কিভাবে ওয়াশ করি, ওয়াশটা আমি দেখানোর জন্য। তো আসলে আমি এখন বইলা দিতেছি আপনাদেরকে, কিন্তু একদিন ওয়াশ কইরা দেখাইয়া দিব। আসেন আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার দুধ দহনের মেশিনটা, ঠিক আছে? দেখেন, দেখেন আমি দেখাইতেছি। এই যে মেশিনটা, এই মেশিনটা মনে করেন সকাল হইলে যখন আমি দুধ দহনের পর এই যে 4টা বাট আছে,
এই যে 4টা বাট আছে, এই বাটগুলা মেশিনটা ছাইরা আমি বালতিতে গরম পানি নিয়ে এইভাবে ধরে রাখি। গরম পানি একদম কমপ্লিট, একদম 5 টাইপ যেগুলো আছে, এই যে 5 টাইপ আছে সবকিছু ক্লিন হয়ে যায়। আর আপনারা যার মেশিন আছে, আপনারা এই যে জিনিসটা, এই যে কোটাটা, এটা মানে এই যে আমার এখানে একটু হাওয়া বাইরের দিকে আমি রাবার দিয়ে এটা রাখছি, কিন্তু এটা এক মুড়া মারলে এটা খুইলা যায়। খুইলা গেলে এটার ভিতরে একদম কমপ্লিট আপনারা ওয়াশ করতে পারবেন। এটা আমি একদিন দেখাইয়া দিব কিভাবে এটা ওয়াশ করা হয়, ঠিক আছে? তো এই যে মনে করেন আমার দুধ দহনের মেশিনটা, আলহামদুলিল্লাহ এই মেশিনটা থাকাতে, এই যে মেশিনটা থাকাতে আমি কতটুক যে আমি মানে আরাম করতেছি, এটা মানে আমি বাসায় বুঝাতে পারবো না আপনাদেরকে, আমি যে কতটুক আরাম করতেছি এই মেশিনটা থাকায়। হ্যাঁ, তো এই মেশিনটা আসলে দেখেন, এই যে মোটরটা, আলহামদুলিল্লাহ আমার যে ভাই আমার এই মেশিনটা গিফট করছে, আমি ওনার জন্য দোয়া করি, বিশেষ করে ওনার জন্য দোয়া করি আমি। এই মেশিনটা যে ভাই আমারে গিফট করছে, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন আমার মেশিনটা, কমপ্লিট মেশিনটা আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, আপনারা অনেকেই দেখছেন মেশিনটা, আমি আপনাদেরকে দেখাইলে বুঝবেন। তো এই হচ্ছে আমার মেশিনটা, মেশিনের জারটা আমি দেখাই দেই। এটা তেনাটা রাখি সবসময়, যে মেশিনটা আমি যখন গরম পানি দিয়ে ওয়াশ করি, এই তেনাটা দিয়ে আবার এগুলা মুইচা টুইচা রাইখা দেই, তো মনে করেন পানির আর জঙ্গার টঙ্গার পড়বে না, ঠিক আছে? তো এই দেখেন আমি দেখাই আপনাদেরকে, এই যে আমার মেশিনের জার, এই যে দুধের জারটা, এই দেখেন, এই যে জার, এই যে জারটা আমরা ধুইয়া আমরা এরকম ভাবে একদম মানে করে রেখা দিই, যাতে ভিতরে কোনো পানি টানি না থাকে। আপনাদেরকে দেখাই আমি, এই দেখেন, দেখেন তার স্টিকার সব কিছু এখনো লাগানো আছে। হ্যাঁ, মেশিনের এই যে এটা একটা প্লাস্টিক জাতীয়, কিন্তু এটা খুব মানে বাইরের জিনিস, তো খুব মানে মানে কি বলবো, খুব ভালো মানে একটা এই যে দুই জায়গায় ধরার, এই যে দুই জায়গায় ধরার, এটাও ধরার জন্য দিছে, এটাও ধরার জন্য দিছে। দুধটা যে আমরা ডালবো, হ্যাঁ কিভাবে ডালবো, এটা ওরা করে দিছে, ঠিক আছে বন্ধুরা? তো আসলে আমি কি বলবো, আমি আপনাদেরকে এইটাই বলতেছি। দেখেন, এই যে পয় পরিষ্কার করে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু অলরেডি রেস্টে চলে যাইতেছে। হ্যাঁ, এরা এখন সুন্দর জাবর কাটবে, রেস্টে চলে যাবে। এই যে ওরা জাবর কাটতেছে, দেখেন, জাবর কাটাটা মানেই ওদের রেস্ট, ঠিক আছে? জাবর কাটাটা মানেই ওদের রেস্ট। কি বলবো, যেই গরু মনে করেন জাবর কাটে, সেই গরু মনে করবেন সব দিক দিয়ে ওরা মানে সুস্থ আছে। হ্যাঁ, যে গরু জাবর কাটবে সেই গরু সুস্থ আছে। যে গরু দেখবেন জাবর কাটতেছে না, ঝিমাইতেছে, ওই গরুতে মনে করবেন যে হয়তো তার ভিতরে কোনো সমস্যা আছে। হ্যাঁ, তো এখন গরমকাল চলে আসছে, আপনারা গরুর প্রতি একটু নজর নেবেন, বেশি বেশি করে গরুর একটু টেক কেয়ার করবেন, রেস্টের আগে পানি দিবেন, স্লাইন দিবেন, ওইটাই। আর যদি কোনো বাইরে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা আমারে কোনো মানে বুদ্ধি দিলে আমি ওইটা আমার মাথায় রাখবো, ঠিক আছে? আমার কাছ থেকে কোনো বুদ্ধি যদি ভাইদের লাগে, আমার মায়ের ভাইয়েরা তো সবসময় আমার কমেন্ট করে, ভালো ভালো কমেন্ট করে, ঠিক আছে? আমার ভাইদের জন্যই আমি মাঝে মাঝে আমি ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার গরুগুলাও ভালো আছে, আপনাদের জন্য দোয়া রইল। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।